প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার অনুকরণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ অপর জায়গায় বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর অর্থ কি? মহান আল্লাহ জানিয়ে দিল, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দোস্ত হাবিবুল্লাহ, প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যেটা দিয়েছে সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু, যেটাকে নিষেধ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা থেকে তোমরা বর্জন করো। এবার আমাদের জানা লাগবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কি দিয়েছে, কি করতে বলেছে, আর কি থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীতে একজন মানুষের অনুকরণ তোমাদের করতে হবে, একজন মানুষকে তোমাদের ফলো করতে হবে, একজন মানুষকে তোমাদের আপন করে নিতে হবে। তার কথা, তার চলচলন, তার ওঠা বসা, তার খাওয়া দাওয়া, তার সমাজ, তার সামাজিকতা, তার জিন্দেগির সব কিছুকে তোমাদের ফলো করতে হবে। যদি তোমরা ফলো করতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মহান ব্যক্তিত্ব, পৃথিবীতে 63 বছর হায়াতে জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে জুলুম চালানো হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অত্যাচার করা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নির্যাতন করা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানে মারার হুমকি দেওয়া হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানার পরেও কিন্তু হাবিবুল্লাহর গুণ হলো, হাবিবুল্লাহর কাজ হলো সমস্ত দুশমনদেরকে মাফ করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। কি করা? মাফ করে দেওয়া। কেউ যদি ভুল করে তাকে কি করবেন? আপনি বলবেন, হুজুর আপনি কি ঠান্ডা মাথায় তেল মাখাতে এসেছেন নাকি? জি না, আমি ওটা বোঝাতে চাইনি। আমরা হচ্ছি মানুষ। আমি কি? আমরা মানুষ। আমাদের নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে, নির্দিষ্ট একটি চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে। ওই রাস্তার ভিতরে থেকে আমাদেরকে মাফ করা লাগবে, কিন্তু যদি আমরা গণ্ডির বাইরে চলে যাই তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু জাহান্নাম নির্ধারিত করে রাখা হয়েছে। ঠিক না ভুল বাবা? আমি কেন বলছি? নবী যেটা আমাদেরকে বলেছে সেটা করতে হবে। যেটা করেননি, নবী কোনোদিন বলেননি যে মানুষকে তুমি জুলুম করো, মানুষকে তুমি অত্যাচার করো, মানুষকে তুমি মার্ডার করো, মানুষকে তুমি খুন করো। এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, পৃথিবীর কোনো মনীষী, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো সাধু সাধক কিন্তু আজও পর্যন্ত এমন বলেননি। আসল কথা হচ্ছে, মানুষ তো সেই ব্যক্তি যে মানুষ হয়ে অন্যায়কে অন্যায় না ভেবে যদি অন্যায় করে তার মাফ করে দেওয়া, তাকে কাছে টানা, তাকে বন্ধু বানিয়ে নেওয়া, এটা হচ্ছে সবার কাজ, সবার আদর্শ। কি কথা ঠিক না ভুল বাবা? কিন্তু দুঃখ লাগে, আর সমাজ কোন দিকে? না আছে এদের দুনিয়াতে কোনো শান্তি, না আছে এদের পরকালে কোনো শান্তি। দুনিয়া তো এদের তছনছ, একদম শেষ। আর পরকাল তো আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখে দিয়েছে অনন্তকালের জন্য জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও বলছি, আজকের যে মাহফিলটা আমাদের বড় কষ্ট হয়, কষ্ট হওয়ারই কথা। ছোটবেলা থেকে একসাথে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, স্কুল লাইফ, স্কুল জিন্দেগি, কত কিছু। আজকের ভাই আমরা জানি গ্রামবাসী ভাই, এরা যদি কোনো, আমি যদি বিপদে পড়ি আর আপনি যদি আমার যতই দুশ্মন হন, আমি যদি কোনো একটা বিদেশে গিয়ে বিপদে পড়ে যাই, তারপরেও কিন্তু আপনি আমাকে লাথি মেরে, ন্যাং মেরে কিন্তু আপনি চলে আসতে পারেন না। কেন? আপনার আমি হচ্ছি গ্রামবাসী, একজন প্রতিবেশী। কি কথা ঠিক না ভুল? সে হিন্দু হোক আর মুসলিম হোক, সে যে ধর্মেরও হোক না কেন, আপনি পারবেন? আমি যদি বিপদে পড়ি আপনি চোখে দেখে বিপদ থেকে আপনি এড়িয়ে আসতে পারবেন? পারবেন না। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, এই যে মহাব্বত, এটাই তো মানুষের পরিচয়। কি কথা ঠিক না ভুল বাবা? এটাই তো মানুষের কর্তব্য। কিন্তু আজকের কি বলবো, দুঃখ লাগে, কষ্ট লাগে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু আমাদের বিচারক, তিনি কিন্তু একদিন বিচার করবেন। আর আল্লাহর বিচার দুনিয়ার মানুষের মতন কিন্তু বিচার না, আল্লাহর বিচার হবে বিচারের মতনই বিচার। কি কথা ঠিক না ভুল বলবো? কিভাবে বিচার করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে বান্দা বান্দীদের কাছ থেকে যখন হিসাব চাইবেন, হিসাব দে বান্দা, আপনি দুনিয়াতে যা করেছেন, অন্যায় করেছেন, প্রকাশ্যে এবং গোপনে, প্রকাশ্য বা অপ্রকাশ্যে যেভাবে আপনি গুনাহ করেন না কেন, দুনিয়ার মানুষ জানতে না পারলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুটো ফারিস্তা দিয়েছে। কোরআনে কারীমের ভাষায় একজনের নাম হলো কিরামান, ইনি কিনা আমাদের নেকিগুলো লেখেন, আর একজনের নাম হলো কাতিবিন, এরা আমাদের এই গুনাহার কাজগুলোকে তারা লিপিবদ্ধ করে রাখেন। এ নওজওয়ান তরুণেরা, ভুল আমাকে বুঝবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যদি এখন হিসাব চাইবে, আপনি যদি মনে করেন আমি আমার জিন্দেগির নেক কাজগুলো, ভালো কাজগুলো বলে দিই, আর অন্যায় পাপের কাজগুলোকে আমি গোপনে রেখে দিই, মনে হয় আমার আল্লাহ সেদিন জানতে পারবে না? না পারবে? পারবে কি পারবে না? পারবে তো নাকি? পারবে। বিশ্বাস করুন, সেদিন বান্দা নিজের গুনাহগুলোকে, নিজের অপরাধ অন্যায়গুলোকে বান্দা কিন্তু স্বীকারোক্তি দিতে চাইবে না, আল্লাহর কাছে বলতে চাইবে না। জীবনে যতটুকু নেকির কাজ করেছে অতটুকু কাজগুলো আল্লাহকে শোনাবেন। আল্লাহ পাক জানা সত্ত্বেও বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি অন্যায়ের কাজ, গুনাহের কাজ তুমি করো না নাকি? ওই সময় বান্দা প্রকাশ্যে দুনিয়ায় যেমন চিটিং করে করে সারা জীবন মানুষকে ঠকিয়ে, মানুষের সাথে মিথ্যা বলে সারা জীবন জিন্দেগি পার করেছে, ও ময়দানে মাহশারে এই অবস্থায় আমার আল্লাহর সাথে হুবহু স্বীকার করবে, আল্লাহ না 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 না, আমার তো স্মরণে আসেন আমি দুনিয়ায় গুনাহ করেছিলাম। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো সেই আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, যিনি মনের সব অবস্থা, মনের সব অবস্থা, মনের সমস্ত কিছু যিনি জানতে পারেন, বলতে পারেন, তিনি হলেন আল্লাহ। আমি কাকে ক্ষতি করব না করব আমার দুনিয়ার মানুষ জানবে না, কিন্তু এই মনে উদয় হওয়াটা কিন্তু আমার আল্লাহ জেনে ফেলবে। ফেলবে কি ফেলবে না বাবা? এই জন্য সব দিক থেকে কিন্তু লুকানো যাবে, সব কিছু আড়াল করা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু হিসাব থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে। দুনিয়ার যদি কোনো মানুষ যদি কোনো মানুষকে বিপদে ফেলে, হয়তো দুনিয়ার মানুষ জানতে পারেনি, আপনার নেতৃত্বে, আপনার সহযোগিতায়, কি আপনার ক্ষমতায়, কি আপনার কলমের খোঁচায় হয়েছে, আপনি মনে করছেন কি জানি একটা করে ফেলেছি, যাই বিরাট করে ফেলেছি, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে কিন্তু সেদিন অনুপরিমাণ যদি অন্যায় করেন, সেটাও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে পেশ করবে, তুলে ধরবে। ধরবে কি ধরবে না? আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যদি অনুপরিমাণ নেকির কাজ করে, ভালো কাজ করে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই নেকির কাজগুলো কি আমার আল্লাহ পাক বান্দার সামনে হাজির করবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যদি অন্যায় কাজ করে, সেটা যদি তিল পরিমাণ, সরিষা পরিমাণ, অনুকোনা পরিমাণ যদি হয়, সেদিন কিন্তু অন্যায়টা আপনার সামনে তুলে ধরা হবে। এ আল্লাহর বান্দা, সেদিন আল্লাহর কাছে বান্দা অস্বীকার করে বলবে, না 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 না, আমি এমন অন্যায় দুনিয়াতে করেছি আমার তো মনে পড়ে না। বান্দার সামনে যখন সব অন্যায়গুলো দিলে দেওয়া হবে, বান্দার সামনে যখন অন্যায়গুলোকে খুলে দেওয়া হবে, অন্যায় লেখাগুলোকে বান্দাকে দেখানো হবে, দেখার পরেও বান্দা কিন্তু সেদিন অস্বীকার যাবে। তখন আমার আল্লাহ বলবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে আমার বান্দা,
তুমি সব অস্বীকার করছো, তুমি আমাকে লুকানোর জন্য তুমি আমার কথাগুলো আমার ফারিস্তারা লিখে রেখেছে, তাও তুমি অস্বীকার করছো। সেদিন আমার আল্লাহ লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবানে মোহর মেরে দেবে, বান্দার জবানে আমার আল্লাহ তালা মেরে দেবে, বান্দার কথা বলতে পারবে না। কথা বলতে পারবে না মানে যা বলেছেন ওর উপরে কি আপনার হিসাব নিকাশ হবে এমন ব্যাপার স্যাপার নাকি? না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা, সেদিন কথা বলা শুরু করে দেবে। আইদিহিম, দুইটা হাত, আল্লাহ জবানকে যখন তালা মেরে দেবে, ও তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত আপনার হয়ে না আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনাদের মত কি? এই হাত আপনার হয়ে সাক্ষী দেবে তো নাকি? যে হাত দিয়ে অন্যায় করেছেন, যে হাত দিয়ে আপনি অপরাধ করেছেন, আশা করি যে হাত সারা জীবন আপনার সঙ্গে ছিল, হাতকে কত আপনি যত্ন নিয়েছিলেন, হাতকে কত আপনি ভালোবাসা, কত মহাব্বত, হাতকে ঠান্ডা লাগবে বলে কত সুন্দর করে হাতকে ঢেকে রেখেছিলেন। এই হাতে একটা ঘা হয়েছে বা একটা চর্মরোগ হয়েছে, আপনি ডাক্তার দেখিয়ে এই হাতটাকে এত যত্ন নিয়েছিলেন, এই আপনার যত্ন নেওয়া হাত সেদিন আপনার হয়ে সাক্ষী দেবে তো নাকি? বলবে তা তো অবশ্যই, আমার জিনিস আমার হবে না তো কার হবে? এমন ব্যাপার স্যাপার না চাচা যে আমার হয়ে সাক্ষী দেবে, এমন ভাববেন না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাতের জবান আল্লাহ খুলে দেবে। বিশ্বাস করুন, একটা মানুষ আল্লাহর হিসাব থেকে পালিয়ে যেতে পারবে না। কোথায় যাবে? কোথায় কোথায় পালানোর রাস্তা থাকবে না। তিল তিল করে আল্লাহ হিসাব নেবেন, ছোট হোক আর বড় হোক, সব অন্যায় গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওপেন করে দেবেন বান্দার সামনে। বান্দা অস্বীকার গেলেও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব থেকে কিন্তু বান্দা রেহাই পাবে না বাবা। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত তখন সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার দ্বারা এই অপরাধগুলো আপনার বান্দা করেছিল। হাত আসলে আমার নাই, হাত আল্লাহর দেওয়া, আল্লাহরই হাত। কি কথা ঠিক না ভুল বাবা? আপনার যদি হাত হতো, হাতে যন্ত্রণা হয়, হাতে কষ্ট হয়, প্যারালাইসিস হয়ে গিয়েছে আর হাত নাড়তে পারছেন না, তাহলে হাত আপনার, তা আপনি নাড়াতে পারছেন না কেন? আল্লাহ বলছে আমি হাতের ক্ষমতা দিয়েছি বলেই কিন্তু তুই ক্ষমতা পেয়েছিস, আমি ইচ্ছা করলে তোকে মুহূর্তে প্যারালাইসিস করে দিতে পারি। পারে কি পারি না বাবা? পারে না? পারে না? আল্লাহ মনে হয় পারবে না? আল্লাহ মুহূর্তের ভিতরে পঙ্গু বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? আমার আল্লাহর কাছে কি কোনো ব্যাপার? ডাক্তারের মেডিসিন কাজ হবে না। আল্লাহ সব কিছুকে বরদাস্ত করে। আল্লাহ কিন্তু বান্দা যদি কোনো বান্দার উপরে যদি অত্যাচার জুলুম করে, আল্লাহ কিন্তু এটা জীবনেও বরদাস্ত করবেন না। কেন? সব বান্দা আল্লাহর কাছে সমান। তারপরেও আল্লাহ প্রতিশোধ নিতে বলেননি, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেওয়াকে পছন্দ করেননি। কি কথা ঠিক না ভুল? নবী যদি প্রতিশোধ নিত তাহলে কিন্তু মক্কার জমিনে কিন্তু ইসলামের এই পতাকা কিন্তু এমনভাবে উঠতো না। কি কথা ঠিক না ভুল বাবা? যদি নবী প্রতিশোধ নিত, রসুল প্রতিশোধ নেওয়াকে পছন্দ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শিখিয়েছে তোমরা ভাই ভাই হয়ে যাও, তোমরা কেউ কারোর ভিতরে এমন করো না, এমন সম্পর্ক তৈরি করো না, তোমাদের ভিতরে এমন মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি এসব পছন্দ করতেন না। নবী বলতেন তোমরা একজন অপরের ভাই, ভাই ভাই হিসাবে তোমরা কি করো? কি করো? তোমরা জীবন যাপন করো। এটা রাসূলুল্লাহর শিক্ষা না বাবা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিশোধ নিতেন বাবা, যেদিন ফাতে মক্কা হয়, ফাতে মক্কা মানে আপনারা বুঝতে পারছেন, ফাতে মক্কার বিভাষা আমি বাংলায় বলে দিচ্ছি। ফাতে মক্কা মানে একদিন কাফেরদের অত্যাচার, কাফেরদের জুলুম, কাফেরদের মার, কাফেরদের এই কষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়েছিল। কাফেররা আমার নবীকে
মাতৃভূমি ত্যাগ করে তা আমার হাবিবুল্লাহকে তারা মদিনা মুনাওয়ারাতে পাঠিয়ে দিয়েছিল। মক্কা শরীফে 13 বছর দাওয়াত দিয়েছিল রাসূলুল্লাহ, কালেমা তৈয়্যিবার দাওয়াত, হকের দাওয়াত, তৌহিদের দাওয়াত, মানুষকে মানুষ হওয়ার জন্য দাওয়াত, মানুষের হককে প্রতিষ্ঠা করার দাওয়াত, মানুষের সমাজের ভিতরে ভালোবাসার দাওয়াত, মানুষ যে ভাই 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 মিলেমিশে থাকার দাওয়াত ছিল। তোমরা মারামারি কাটাকাটি খুনোখুনি করো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আমি হাবিবুল্লাহ পছন্দ করি না। আল্লাহর হাবিব দ্বীন হকের দাওয়াত দেওয়ার কারণে এক শ্রেণীর মানুষের কিন্তু সহ্য হয়নি বাবা। এক শ্রেণীর মানুষ তারা মনে মনে করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আগামী দিন যদি মাথা চাড়া দিয়ে ওঠে, আমাদের হাতের নেতৃত্ব, আমাদের হাতের কর্তৃত্ব, আমাদের ক্ষমতাটা মনে হয় চলে যাবে, তাই মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কথা কি বুঝলেন? এও কিন্তু এমন সমাজে আমাদের মানুষ আছে, যে গাছটা বেশি মাথা চাড়া দেয় আপনারা কি করেন? ছেটে দেন তো নাকি? ছেটে দেন তো নাকি? অনেক মানুষ রয়েছে যে দাদা হবে, দাদাগিরি সহ্য করা যাবে না। এটা রাসূলুল্লাহর জবানা থেকেই কিন্তু, কি কথা ঠিক না ভুল বাবা? আচ্ছা, আবু জেহেল চেয়েছিল মোহাম্মদকে মিটিয়ে দেব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিটেছিল না, আবু জেহেল নিজে মিটে গিয়েছিল বাবা? নিজেই মিটে গিয়েছিল। যারা রাসূলুল্লাহর দুশমনি করেছিল তারা কিন্তু নিজেদের কষ্ট, নিজেদের রাস্তাকে কিন্তু তারাই নষ্ট করেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিন্তু কোনো ক্ষতি হয়নি। হয়েছে নাকি বাবা? এ আল্লাহর বান্দা, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন নবীর কথা বলছি? 63 বছর হায়াতে জিন্দেগিতে একটি বারের জন্য মানুষকে তিনি কষ্ট দেননি। 63 বছর হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন, মানুষকে তিনি খুন করেননি। 63 বছর হায়াতে জিন্দেগি ছিলেন, তিনি এ শিক্ষা কাউকে দেননি মানুষের উপরে জুলুম করো। 63 বছর হায়াত আর জিন্দেগি পেয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারুর মান আত্মসাৎ করেননি। 63 বছর হায়াত জিন্দেগি পেয়েছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমাজের ভিতরে ফাটল ধরাননি। এমন স্বচ্ছ সুন্দর একজন মহামানব তিনি পৃথিবীর জমিনে আবির্ভাব হয়েছিল, কিন্তু এক শ্রেণীর মানুষের কিন্তু সহ্য হচ্ছিল না। এক শ্রেণীর মানুষের তাদের সহ্য হচ্ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে বেড়ে যায়, মক্কার দায়িত্ব আমাদের হাতে রয়েছে, মক্কার নেতৃত্ব আমাদের হাতে রয়েছে, মক্কার ক্ষমতা আমাদের হাতে রয়েছে। মুহাম্মাদের দিন দিন অনুগামী যেভাবে বার হতে শুরু হচ্ছে, মুহাম্মাদকে জানে না মানলে আমাদের নেতৃত্ব, আমাদের ক্ষমতা হাত ছাড়া হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। আমরা চাই ভালো মানুষ দুনিয়ায় বেঁচে থাক, কিন্তু যে সমাজ ভালো মানুষের বেঁচে থাকাকে পছন্দ করে না, ও মানুষ জাতের পশু বললে ভুল হবে না। কি কথা ঠিক না ভুল বাবা? তাই না? তাই না? মানুষ তো, সে তো আমার ভাই, সে তো আমার চাচা, সে তো আমার আপনজন। হায় রে হায়। ইয়া নওজওয়ান তরুণেরা, আল্লাহর হাবিব তো জানের বাদশাহ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক তাকেও কিন্তু ক্ষমতা দিয়েছিল। কি ক্ষমতা শুনলে অবাক হবেন। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদের জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহ পাক আমাদের নবীকে আদেশ দিল, হাবিব, এ আমার দোস্ত, এ আমার প্রিয় বন্ধু, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মক্কার জমিনটা আপনার জন্য আমি খুব ভালো মনে করছি না। মক্কার মানুষরা আপনার উপরে অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে। না জানি মক্কার মানুষরা তারা আপনার উপরে ক্ষতি করে ফেলে নাকি। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে প্রিয় নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, কিন্তু মাতৃভূমির একটা মায়া মহাব্বত আছে না নাই? দেখেন, এই মানুষের চোখের পানি, মানুষের চোখের পানি আল্লাহ কিন্তু কোনোদিন সহ্য করেন না। কি কথা ঠিক না ভুল? এই যে চোখের পানি, তোমার জিন্দেগির সব আমল তছনছ হয়ে যাবে যদি কোনো মানুষকে দুঃখ দিয়ে এক ফোঁটা চোখের পানি ঝরাও। আজ আমাদের চাচা, সাহেব চাচা, তার 3-3টে কলিজার ছোট ছোট টুকরি বাচ্চা। আমাদেরও তো সন্তান রয়েছে,
যখন আব্বা বলে ডাকে কলিজাটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এই মাসুম বাচ্চাগুলো তারা কি অন্যায় করেছে, এই যে এদের চোখের পানি ঝরানোটা আল্লাহ কিন্তু জীবনে কিন্তু আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। কি কথা ঠিক না বলুন বাবা, তাই না বাবা? তাদের তো দুনিয়ায় বাপের শখ আছে, আছে না নাই? আছে না নাই বলুন? আছে। এই যে বাচ্চাগুলো বাফারা হলো, এদের যে মনে দুঃখ কষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দুঃখ মোচন করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। কিন্তু আমরা যদি মানুষের দুঃখ মোচন তো দূরের কথা, আমরা যদি মানুষকে কষ্ট দিই তাহলে আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। ছাড়বে? 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 ছাড়বে না। আল্লাহ তোমাকে, তুমি হয়তো মনে করছো আমি কি না কি করে ফেলেছি, কি না যে কি করে ফেলেছি। এটা যদি অ্যাক্সিডেন্ট হতো আমরা সবাই বলতাম অ্যাক্সিডেন্ট, কিছু করার নাই। কিন্তু এটা কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, এটা কি অ্যাক্সিডেন্ট? আমি বলতে বাধ্য হচ্ছি, কেন জানেন? এই যে চোখের পানি আল্লাহ কিন্তু জীবনে সহ্য করবে না। তোমার দুনিয়া তো শেষ, মনে করছো আমি অনেক শান্তিতে থাকবো, জীবনেও শান্তিতে থাকতে পারবে না। যতদিন বাঁচবে, যতদিন বাঁচবে তোমার দুনিয়ার এই নরক নামক দুনিয়া তোমাকে বইতে হবে, নরক নামক জায়গাতে তোমাকে থাকতে হবে। আর মরার পরে তো অনন্তকালের জন্য জাহান্নাম তোমার জন্য নির্ধারিত হয়ে যাবে। কি কথা ঠিক না বল? আপনারা হয়তো গুনাহ করেছেন, কেউ নামাজ পড়েননি একটা গোনা, কেউ রোজা রাখতে পারেননি একটা গোনা, কেউ সুদ খেয়েছেন আর একটা গোনা। এমন করে বিভিন্ন বিভিন্ন গোনা আমরা করি, করি কি করি না? এই গোনার আল্লাহর কাছে মাপি চাইলে আল্লাহ মাফ করে দেবে। দেবে কি দেবে না? যে আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ গোনা করে ফেলেছি, আল্লাহ আমি সুদ খেয়েছি কি নামাজ পড়তে পারিনি, কিন্তু আল্লাহ আমি তো ফিরে এসেছি। আল্লাহ, একটা কথা আছে হাদিসে, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। হক দুইটা, একটা বান্দার হক আর একটা কার হক? আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ আদায় না করে, আল্লাহর হক যদি কেউ আদায় না করে, আল্লাহর হক বলতে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, আমরা তার বান্দা, তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন আমার দাসত্ব করতে হবে। কি করতে হবে? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, তাকে ডাকতে হবে, তার হুকুম রোজা রাখতে হবে, তার হুকুম হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো আল্লাহর হক। কিন্তু যদি আল্লাহ বলছেন, যদি আমার বান্দা যদি আমার হক আদায় না করে, কোনো এক সময় নিজের ভুলকে ভুল বুঝতে পেরে বান্দা সব গুনার কথা স্মরণ করে আমার কাছে, দুনিয়ার কোনো বাদশার কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আমার কাছে বান্দা নামাজের পাটিতে নাক আর কপাল ঠেকে বলছে, খোদা তোর কাছে অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা এইভাবে আপন করে বলে, খোদা তোমার কাছে তো অন্যায় করেছি, তুমি ছাড়া তো কাউকে চিনি না, দুনিয়ার কোনো মানুষকে আমি বুঝি না, মাপ গুনাহ তো তোমার কাছে করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা যখন এমন করে আবদার করে, অনেকে আমরা পিতা মাতার কাছে অনেক সময় বাহানা জুড়ি কি জুড়ি না বাবা, যে আমাকে দিতেই হবে আব্বা, মা দিতেই হবে আমাকে, বলি কি বলি না? এই যে বাহানা, এই যে আবদার, মা তো দেবে না, আমি তো শুনবো না, মাকে জড়িয়ে ধরবো, মাকে আনন্দ দেবো, মার গালে চুমা দেবো, মার কপালে চুমা দেবো, মাকে পাঁজা বেঁধে ধরবো, মা দিতে হবে মা। আচ্ছা এমন করে যদি বাহানা করি, মা কি না দিয়ে থাকতে পারে? বাবাকে না দিয়ে থাকতে পারে? দেবেই তো দেবে। আর আল্লাহর বান্দা যদি এমন করে বলে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবে কি করবে না? কিন্তু হুকুকুল ইবাদ একটা বান্দার হক, বান্দার হক, বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দার হক, এই বান্দার হক নষ্ট করলে কিন্তু নামাজের পাটিতে সারা জীবন কপাল ঠেকিয়ে ঠেকিয়ে কপালে জেমড়ো, বোঝেন তো, হ্যাঁ, ওই পিচ রাস্তার মতন কালো হয়ে যাবে। কালো হওয়াটা সার, কিন্তু চারানা কিন্তু লাভ হবে না। লাভ হবে? লাভ হবে? এই যে অন্যায়টা করেছি, এটা বান্দার হককে তুমি নষ্ট করেছ। তার ইচ্ছা ছিল আমি জিন্দেগিতে বেঁচে থাকবো, তারও ইচ্ছা ছিল জীবনে, আমার সাথে অনেকবার বলেছে, ভাইপো তুমি রেডি হও, আমি হজে যাব। আল্লাহর কসম আমি নবিয়ানা স্টেজে বলছি, তার মন মানসিকতা একটু অন্য ছিল। ছিল কি ছিল না বলেন? অনেক ভালো মনের মানুষ ছিল। যাই করতো আমি দেখেছি জুমার নামাজ কিন্তু কাজা খুব কম করতো। কি কথা ঠিক না ভুল বলেন?
আমাকে অনেকবার বলেছে, ভাইপো আমি তো বুঝি না, আমি কিন্তু হজে যাব নিয়ত করেছি খুব তাড়াতাড়ি, এরকম করে আমার দোকানে গিয়ে 2-3 বার বলেছে। তার জিন্দেগির যে এই ভালো হওয়ার একটা লক্ষণ, ভালো হব, ইবাদত করব, আল্লাহকে খুশি করব, তুমি তার এই হকটাকে নষ্ট করে ফেলেছো। তোমার কিন্তু আল্লাহর দরবারে তিলে 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 তিলের হিসাব দিতে হবে। হবে কি হবে না বাবা? হবে কি হবে না? আল্লাহর কাছে কেউ যদি অন্যায় করে মাফ করে দেবে আল্লাহ, আল্লাহর কসম আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বান্দার কাছে কেউ যদি হক নষ্ট করে, বান্দার হক নিয়ে যদি সিনিমিনি খেলা করে, বান্দা যতক্ষণ মাফ না করবে মাফ হবে? মাফ হবে? এখন আপনি হয়তো বুড়ো হয়ে যাবেন, 70-80 বছর আপনার বয়স হয়ে যাবে, আপনি বান্দার হক যে নষ্ট করেছেন, যাকে আপনি কষ্ট দিয়ে মেরেছেন, এখন সে তো আর দুনিয়ায় নাই, তার মানে ভাবতে হবে আপনার জিন্দেগিতে আর কিন্তু মাপের অপশন নাই। কি কথা ঠিক না বল? মাপের অপশন আর আছে? আর তো কোনো মাপের অপশন নাই। মাপের অপশনে তালা মারা হয়ে গেছে। তুমি যাকে অন্যায় ভাবে মেরেছো সে তো দুনিয়ায় নাই, তার মানে তোমাকে ভাবতে হবে তোমার দুনিয়াও গেল, আখেরাতেও দুনিয়াতে কেউ শান্তিতে থাকতে পারবে? আমি তরিকুল, আমাকে যদি কেউ মেরে দেয় সে মনে হয় আরামে থাকতে পারবে নাকি? থাকতে পারবে না? না না না, ঘর বাড়ি তোমার কিন্তু ওটা তোমার না, বিবি বাচ্চা তোমার কিন্তু ওটা তোমার না। কি কথা ঠিক না ভুল বাবা? দুনিয়ায় বেঁচে থাকা আর না বেঁচে থাকা সমান। দুনিয়ায় জাহান্নামে যেরাম অন্যায় করলে জাহান্নামের সাজা ভোগ করতে হয়, দুনিয়ায় বেঁচে থেকে নরকের সাজা তাকে ভোগ করতে হচ্ছে। কি কথা ঠিক না ভুল বাবা? দুনিয়াটা তার জন্য জাহান্নাম হয়ে গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমরা হচ্ছি মুসলমান, আমাদের শিক্ষা দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর আদর্শ কত সুন্দর দেখেন। এই আল্লাহ পাকের বান্দা ভুল আমাকে বুঝবেন না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ পাক আবার 10 বছর মক্কা থেকে হিজরত করে 10টা বছর আল্লাহর নবীর মাতৃভূমি ত্যাগ করে মদিনা মুনাওয়ারাতে গিয়ে জীবন যাপন করেছেন। এই জালেমদের জন্য, এই ঝুনো পাপীদের জন্য, এই আল্লাহর নাফরমান বান্দাদের জন্য, মক্কার আবু জেহেলের জন্য, উতবা সাইবার জন্য, আবু সুফিয়ানের জন্য, আবু লাহাবের জন্য, এদের জন্য আমার নবী ঘর ছেড়ে, বিবি ছেড়ে, সন্তানাদি ছেড়ে সব কিছুকে মক্কায় রেখে দিয়ে মদিনা মুনাওয়ারাতে চলে গিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক 1 তারিখে কোরআন শরীফের একটি সূরা শুনিয়ে দেয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আবার মক্কার ক্ষমতা আপনাকে দিয়ে দিলাম, মক্কার জমিনের সমস্ত ক্ষমতা আপনার হাতে দিয়ে দিলাম। আজ মক্কায় আর হাইব্রিড কাফির আবু জেহেল আর দুনিয়াতে নাই। হাবিব আপনি মক্কা শরীফে যেতে পারেন, ফাতে মক্কা বলা হয়। আল্লাহর হাবিব যখন সাহাবাদেরকে নিয়ে, তার অনুগামীদেরকে নিয়ে মদিনা থেকে যখন কিনা মদিনার দিকে আসছিলেন, ওই মদিনার সাহাবারা, ওই মক্কায় হিজরতকারী সাহাবাগণেরা, তারা আজ 10 বছর পরে আজ মাতৃভূমিতে ফিরে আসে। তাদের সেই ভিটে বাড়ি, তাদের সেই জিন্দেগির ছোটবেলার অনেক স্মৃতি এই মক্কার মাটিতে আছে না নাই? তারা ঘর বাড়ি ছেড়ে নবীর সাথে হিজরত করে মদিনায় গিয়েছিল। তারা সেইবার মক্কার কাফের গুলো, যাদের অত্যাচারে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করেছিল, তখন মুহাম্মদ আবার মক্কাতে আসে। মক্কার কাফেররা তখন বলছে, চল চল আমরা সবাই পালিয়ে যাই। কেন? মুহাম্মদ আমাদের অত্যাচারে মক্কা থেকে বিদায় নিয়েছে, আবার ওই মুহাম্মদ মক্কায় ফিরে আসে, তার মানে আমাদেরকে কিন্তু প্রতিশোধ নেবে, প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়াটা নবীদের কাজ না। নবীদের কাজ হলো মানুষ যদি অন্যায় করে, মানুষ যদি অত্যাচার করে, তাকে তোমরা কি করো? মাফ করে দাও। কি করে দাও? তার মানে যারা অন্যায় করেছে তাদেরকে মাফ করার শিক্ষা দিয়েছে, ও অন্যায় না। কোরআন শরীফ আল্লাহ বলেছে যে কতলের বদলে কতল হচ্ছে কোরআনে কারীমের হুকুম। কতলের বদলে, কতলের বদলে কোরআনের আইন হচ্ছে কতলের বদলে কতল। জাররা গুনাহ হবে না এতে, এটা কোরআনের আইন।
কিন্তু আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ভারতবাসীর মানুষ, আমাদের একটি সুপ্রিম বা আমাদের দেশের একটি সংবিধান রয়েছে, এটা কিন্তু আমরা যদি করি আমরা কিন্তু সরকারের খাতায় লাল দাগি হিসাবে সাব্যস্ত হব। কি কথা ঠিক না ভুল বাবা? এটা করা যাবে না। কিন্তু এটা যদি সৌদির কোনো আইন হতো, কোথাকার সৌদির আইন অনুযায়ী সৌদিতে যদি কেউ কাউকে কতল করে, হত্যা করে, তাকে বেঁচে থাকার আর অধিকার থাকে না। আমি বোঝাতে যাচ্ছি কি, কিন্তু কোরআনের আইন ধরতে গেলে কেউ যদি কাউকে অন্যায়ভাবে যদি তাকে হত্যা করে, কোরআনের আইন অনুপাতে, কোরআনের আইন অনুযায়ী তার কিন্তু বেঁচে থাকার দুনিয়াতে আর কোনো তার স্বাধীনতা নাই, তার কিন্তু মৃত্যুদণ্ড। এটা কোরআনে করিমের আদেশ, কোরআনে করিমের হুকুম। কিন্তু তাই বলে আমরা এটা করব না, এটা করা যাবে না। আমি ওটা আপনাদের বোঝাতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি কি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, তিনি ছিলেন আদর্শবান একজন মহামানব। তার আদর্শ ছিল বলে তিনি কিন্তু মক্কার জমিনের ক্ষমতা আবার ফিরে পেয়েছিলেন। কি কথা ঠিক না ভুল বাবা? দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, ওয়া আলা আলে সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। যার নামে দরুদ পড়িলেন খোদা, ফেরেশতা সকলে রূপে তারিফদার। বনের পাখি গাই যে গান, বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা মদিনা থেকে যখন ফাতে মক্কা হওয়ার পরে সাহাবাদেরকে নিয়ে মক্কার জমিনে ফিরছিলেন, মক্কার কাফেরগণেরা, মক্কার জালিম দুশমনেরা তারা নিয়ত করলো মুহাম্মদ আসছে মানে আজ তিনি আমাদেরকে প্রতিশোধ নেবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, কেমন প্রিয় নবী তিনি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবাদেরকে শিখিয়ে দিচ্ছেন, না 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 না, আমি মুহাম্মদ তোমাদেরকে শিখিয়ে দিই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, বরঞ্চ যারা আমার উপরে জুলুম করবে আমি মুহাম্মদ তাদের বন্ধু হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এরে আমার সাহাবারা, মক্কার কোন বৃদ্ধ, মক্কার কোন বৃদ্ধা, মক্কার কোন বালক, মক্কার কোন তরুণ তরুণী, মক্কার কোন মানুষের উপরে জুলুম করা যাবে না। আমরা হয়তো তাদের অত্যাচারে একদিন ঘর ছাড়া হয়েছি, তারপরে তোমরা প্রতিশোধ নিও না, প্রতিশোধ নেওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কিনা মক্কার শরীফের জমিনে ঢুকছিলেন, মক্কার কাফেররা সামান গুটিয়ে নিয়ে তারা ঘর ছেড়ে পালানোর জন্য রাস্তা খুঁজছিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের দিকে লক্ষ্য করে বলেছিল, ও মক্কার মানুষেরা, ও মক্কার কওমের মানুষেরা, তোমরা শুনে রেখে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি তোমাদেরকে শান্তি পৌঁছানোর জন্য এসেছি। তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমি মুহাম্মদ পছন্দ করি না প্রতিশোধ নেওয়াটাকে। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কি আদর্শ। কি বাবা? আদর্শ। তার মানে কি, এই আদর্শ বোঝাতে গিয়ে আপনারা হয়তো, আমি কেন বলছি, অনেকে কিন্তু মনে মনে নিয়ত করে বসে রয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তো মক্কা থেকে মদিনা থেকে হিজরত করে মক্কা এসেছিল, তার আদর্শ ছিল মানুষকে তোমরা কষ্ট দিও না। কোন সময়, কেন, তার কারণ ছিল। কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানে মারেননি, কিন্তু জানে মেরেছিল নাকি? হ্যাঁ, বরঞ্চ তাকে কষ্ট দিয়ে মক্কা থেকে বিতাড়িত করেছিল। এটাই তো ব্যাপার নাকি বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু কোরআনের আইন দেখলে কিন্তু অন্যদিকে দেখা যায়। কোরআনের আইন কিন্তু অন্যরকম আমাদেরকে বলে দেয়। যাই বা হোক, আমি বলতে চাচ্ছি ভাই, দুনিয়া থেকে সবাইকে কিন্তু একদিন বিদায় নিতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না বাবা? আজ না হয়, আজ না হয় কাল, কাল না হয় পরের দিন, পরশু দিন বিদায় আমাদের নিতে হবে। কিন্তু ভাই, তার মানে ভেবো না যে আমি মরে যাব, ওই পর্যন্ত আমার আর হিসাব নিকাশ টিকাশ হবে না। যা করেছে দুনিয়ায় খেলা, এ খেলা শেষ হয়ে যাবে দুনিয়ায়, এর পরে আর কোনো খেলা থাকবে না, এমন যেন ভেবো না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু তোমাদেরকে অনুপরিমাণ অন্যায় করলে, অনুপরিমাণ যদি অন্যায় করেন, তার কিন্তু হিসাব চাইবে। আর আল্লাহর হিসাব মানে দুনিয়ার হিসাব তো নিজের আপনজন হলে, নিজের পার্টির হলে, নিজের কাছের হলে তার একটু কিন্তু চোখ টানাটানি করে এদিক সেদিক করে তাকে বাঁচানোর জন্য কিন্তু চেষ্টা করা হয়। হয় কি হয় না বাবা? কিন্তু আমার আল্লাহর হিসাব কি এরকম হবে নাকি? এরকম হবে? আল্লাহর হিসাব কিন্তু খুব সূক্ষ্ম হিসাব। আল্লাহর হিসাব খুব সূক্ষ্ম হিসাব। আল্লাহ কারোর উপরে জুলুমও করবেন না, আর আল্লাহ কোনো কাফের, কোনো অন্যায়কারীর উপরে রহমও করবেন না। কথা বুঝতে পারছেন? যে যেমন কাজ করবে, যে যেমন কাজ করবে তাকে কিন্তু ঠিক তেমনই কিন্তু হিসাব দেওয়া লাগবে। কি কথা ঠিক না ভুল বাবা? সেদিন রেডি আছেন তো আল্লাহ পাক হিসাব চাইলে হিসাব দেবেন? পারবেন তো নাকি? আপনাদের যে আমল রয়েছে, মনে হয় আমার আল্লাহ যদি হিসাব চাই গড়গড় গড়গড় করে দিয়ে দেবেন নাকি? গড়গড় করে দিয়ে দেবেন? ময়দানে মাশার এমন একটি জায়গা মুসলমান, আমি আপনি আমরা তো সাধারণ ঘরের ছেলে, সাধারণ আল্লাহর বান্দা, সাধারণ ঘরের মানুষ। নবী আলাইহিমুস সালামরাও আল্লাহর আযাবের ভয়ে তারা নফসি নফসি করে কাঁদবে। কাঁদবে কি কাঁদবে না? আদম আলাইহিস সালাম ইয়া নফসি বলবে, मूसा कलीमुल्लाह या नफसी बोलबे, अल्लाह आमार उपाय की हबे। ईसा रुहुल्लाह या नफसी बोलबे, अल्लाह आमार उपाय की हबे। सेदिन किन्तु समस्त नबीरा पर्यन्त किन्तु চিন্তায় পড়ে যাবে যে আমার জন্য আজকের কি হবে ফয়সালা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হবে বিচারক, আর আমরা হব সবাই আসামি। কি কথা ঠিক না ভুল? সেদিন আল্লাহ বলবে, কে আছো আজ ময়দানে মাহশারে? কে আছো গো? কে আছো? আমি আল্লাহ বলছি, আজ দিনের মালিক কে? তোমরা হাত তুলে বলো আমার। আমি আল্লাহ বলছি, কে আছো আজকের এই ময়দানে মাহশারের মালিক বাদশাকে? হাত তোলো। সেদিন আমাদের মোদিজি বলবে, আমি অনেক দিন ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলাম, আমি আজকের বাদশাহীও করব। বলা যাবে? বলতে পারবে? কোন দেশের প্রধানমন্ত্রীর হাত তুলে বলতে পারবে যে আল্লাহ আমি আছি, টেনশন নাই, আমার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, দেশ কিভাবে চালাতে হয় আমি ভালো জানি, মানুষকে কিভাবে ঠকাতে হয় এই ভালো কলা কৌশল আমার জানা রয়েছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিভাবে মানুষের মাথায় টুপি পরিয়ে বার হয়ে আসতে হয় আমার ভালো জানা রয়েছে। এ ভাই, সেদিন যদি সবাই নেতা নেত্রীগুলো যদি বলে আজকের দিনের বাদশাহ আমি, কারোর সাহস হবে বাবা? যখন গোটা ময়দানে মাহশারটা নিস্তব্ধ, নিথর, কেউ কথা বলবে না, এমন একটা পরিস্থিতি হবে, আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এ বান্দা, আজ আমি আল্লাহ হচ্ছি এই ময়দানে মাহশারের বাদশা, মালিক। বলুন সুবহানাল্লাহ। কেমন বাদশা? আল্লাহর পরিচয়টা শুনিয়ে দেবে তিনি। পরিচয়টা কি? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এ বান্দা,
আজ তোমাকে যে বাদশাহ যিনি বিচার করবে, এ বান্দা আজ যার সামনে তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে, ওই বাদশার পরিচয়টা শুনিয়ে নাও একবার। লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজ ওই বাদশা বিচার করবে যার কোনো দয়া, যার কোনো মায়া থাকবে না। বড় কঠিন হবে, বড় বড় কঠিন। কঠিন মানে বোঝেন তো? ওয়াহিদুল কাহার। আজ বড় কঠিন বাদশা হবে। কারোকে চোখ টানাটানি করে, কাউকে এদিক সেদিক করে বাঁচিয়ে দেবে এমন না। যদি তুমি আমল ভালো করো তা বেঁচে যাবে, আর যদি আমল খারাপ করো তা খারাপ করো তা তুমি কিন্তু ফেঁসে যাবে। কি হবে? ফেঁসে যাবে। আর ফেঁসে যাওয়া মানে কি? জাহান্নাম, জাহান্নাম। আজ কারোর উপরে দয়া, কারোর উপরে মায়া নয়। ওয়াহিদুল কাহার। আজ আমি কৃপণ, কঠিন আজ বাদশা তোমাদের আজ হিসাব নেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে হায়াত দিয়েছি, কিভাবে হায়াতে জিন্দেগি পার করবে কোরআনে কারীম আল্লাহ বললেন। কি বললেন? আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তুমি নেতা ছিলে, নেত্রী ছিলে। বান্দা তুমি বাদশা ছিলে, রাজা ছিলে। রাজার তুমি কাছের মানুষ ছিলে, তুমি নেতার নেত্রীর পাশের মানুষ ছিলে। কিন্তু আজ কোনো গরম টরম চলবে না। আজ কোনো টাকা পয়সার বিনিময়ে কিন্তু হিসাব তোমার জন্য আসান হবে না। বান্দা তুমি কোন ঘরের ছেলে, কোন ঘরের জন্ম নিয়েছো, এইসব বংশের কোনো গরম টরম চলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আল্লাযী অবশ্যই খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে দুনিয়াতে ঘুড়ির মতন পাঠিয়েছিলাম। ঘুড়ি বোঝেন? ঘুড়ি, ঘুড়ি ঘুড়ি যখন ওপরে ওঠে এরকম করে হেলে দুলে হেলে দুলে ঘুড়ি, তখন বলতেছে, আমার থেকে কে আর ক্ষমতাবান আছে, দেখ না আমি কত উপরে উঠতে পারি। কিন্তু তোর তো কাণ্ডজ্ঞান নাই। ঘুড়ি তুই কিন্তু কোনো একজন মালিকের কবজার ভিতরেই কিন্তু আছিস। কি কথা ঠিক না বল? ঘুড়ি ওলে এরকম করে ওড়ে কি ওড়ে না? বলতে যে আমার কে ধরবি রে? কেউ ধরতে পারবি না। আমরাও কিছু মানুষ আছে, আমাদের আচার আচরণ ঠিক ঘুড়ির মতন। বলে আমি যা করবো তাই, আমার কথা শেষ কথা, আমার উপরে আবার কে আছে? বলে কি বলে না? ও জানে না একজনের হাতে কিন্তু লাটিম বা ঘুড়ির দড়ি আছে। ঘুড়ি যখন সকাল হয় ঊর্ধ্ব গমনে, ঊর্ধ্ব আকাশে, তখন এমন করে হেলে দুলে অহংকার করতে করতে ওপরে ওঠে, অনেক ওপরে। বলছে তোদেরকে আমি পরোয়া করি না, আমার থেকে ওপরে তো কেউ না, আমি সবার ওপরে। কিন্তু যখন সূর্য পশ্চিম গগনে যখন আস্তে 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 যখন পশ্চিম গগনে ঢলে পড়ে, তখন ঘুড়ির মালিক আস্তে আস্তে করে লাটিম যখন ওই বাকারিতে যখন এমন বলে, টান দেয় কে? কে টান দেয়? এই কে দেয়? কে দেয়? এ কে রে? এ কে রে? করতে 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 দেখা যায় মুঠোর ভেতরে এসে গিয়েছে। কি কথা ঠিক না বল বাবা? আজকের মনে করছেন ঘুড়ির মতন উঠছি, কেউ ধরতে পারছে না, কিন্তু মালিকের কাছে কিন্তু আমার আল্লাহর কাছে ধরা দিতে হবে। হবে কি হবে না বাবা? ধরা দিতে হবে না? দিতে হবে। সন্ধ্যা তোমার জন্য পশ্চিম গগনের সূর্য কিন্তু অস্ত যাবেই যাবে ইনশাআল্লাহ। যাবে কি যাবে না? সূর্য যেদিন অস্ত যাবে সেদিন কিন্তু মালিকের হাতে তোমাকে ধরা দিতেই হবে। দিতে হবে কি হবে না? সেদিন ধরা তো দিতে হবে। ঘুড়ি তুমি বেঁচে যাবে, তোমাকে বাঁচানো হবে, ঘুড়ির মালিক তোমাকে যত্ন নেবে। তুমি যদি ভালো হতে পারো তাহলে তোমাকে কিন্তু ঘুড়ির মালিক তোমাকে আবার রেখে দেবে, পরের দিন কিন্তু আবার ঊর্ধ্ব গগনে আবার তোমাকে ওড়ানোর ব্যবস্থা করে দেবে। কিন্তু তুমি যদি ছেঁড়া পাটা, যদি জরাজীর্ণ হয়ে যাও, নিজের অস্তিত্বটাকে তুমি যদি নষ্ট করে ফেলো, তোমাকে কিন্তু ওই যখন চাচি চুলো জ্বালাবে, ওই চুলোই তোমাকেও ঠেলে ঘুষে দেবে। এর কোনো দরকার নাই। কি কথা ঠিক না বল বাবা? তাই না? এটা বুঝতে হবে বাবা। এই আল্লাহ পাকের বান্দা আল্লাহ তাই বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কোন বংশের গরম টরম দেখব না, টাকা আছে কিনা ওসব দেখব না, কে কোন দলের কে কি করে ওসব বুঝি না। আমি আল্লাহ তাকে চিনি, আমি আল্লাহ তাকে আপন করে নেব। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তাকে হায়াত আর মউত দিয়ে কিন্তু পাঠিয়েছি।
দিয়েছি, আমি তাকে বলে দিয়েছি বান্দা তোর জন্য 60 বছরের হায়াত, কিন্তু এটাও তো আমি বলে দিয়েছি খালাকাল মাউতা, বান্দা তোমার হায়াতের পরে কিন্তু একটি পশ্চিম গগনে সূর্য অস্ত যাওয়ার মতন সময়, সেটার নাম হলো মউত। বান্দা কিন্তু তোমার মউতের কথাটাও তো আমি শুনিয়ে দিয়েছি, যেমন তোমাকে হায়াতের কথাটা বলে দিয়েছি, ও বান্দা মউতের কথাটা পাশাপাশি আমি তোমাকে কোরআনে কারিমে শুনিয়ে দিয়েছি। বান্দা তোমার মউত হয়ে গিয়েছে, তার মানে তোমার সব ক্ষমতায় তালা পড়ে গিয়েছে, ঠিক না ভুল? মানুষকে কষ্ট দিয়েছিলে এই হাত দিয়ে। চাচা খাটের ওপরে শুয়ে রয়েছে খাটিয়ায় লম্বা হয়ে, চাচা গোসলের তক্তায় শুয়ে রয়েছে, দামি দামি জামা পরতে, দামি দামি প্যান্ট ব্যবহার করতে, দামি দামি শুগুলো বাজার থেকে খরিদ করে আপনি ব্যবহার করতেন। আজকের চাচা খাটিয়ায় শুয়ে রয়েছে, পরনে চাচার কাপড় নাই, গায়ে একটা ভালো জামা নাই, পায়ে একটি ভালো আপনার কিনা দামি বুট নাই, শোনাই। ও আল্লাহর বান্দা, শুধু একটা কাপড় চাপিয়ে রাখা হয়েছে। চাচা হাত দিয়ে মানুষকে কত কষ্ট দিয়েছিলে, চাচাকে যিনি চাচা যাকে তুমি কষ্ট দিয়েছিলে, ওই ব্যক্তিটা তোমার ওই খাটিয়ার পাশে এসে বলছে এই হাত দিয়ে আমাকে কষ্ট দিয়েছিলিস, চাচা একবার হাতটা তোল, মনে হয় পারবে? পারবে না? তাহলে এত ক্ষমতা কিসের? ক্ষমতা যিনি ছিনিয়ে নেয়, ঘুড়ির মালিক যেমন ঘুড়ির ক্ষমতাকে আপনার কিনা কবজার ভিতরে এনে তাকে জব্দ করে, করে কি করে না? ঘুড়ি ভেবেছিল আমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু মালিকের কবজায় যখন হেসে গিয়েছে, তখন ঘুড়ি যদি হাজারো চিন্তা করে ও আকাশে উঠতে পারবে? পারবে? পারবে না। এখন আল্লাহ বলছে খুব মনে করেছিলিস যে বিরাট কিছু করব না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোকে ছাড় দিতে পারি, শর্ত একটা। শর্ত কটা? শর্ত কটা? আহসানু আহসানু আমালা, আহসানু আমালা।